সিরিয়ার একটা বাচ্চার ঘটনা সারা দুনিয়া জেনেছিল। বাচ্চাটা বলেছিল আমি আল্লাহর কাছে গিয়ে সব বলে দিব, সব বলে দিব। হয়তো বাচ্চাটা বলেছে, আল্লাহ তাআলা তার ডাকও শুনেছে। এজন্য এত দুর্দণ্ড প্রতাপশালী বাশার আল আসাদ, সে এবং তার বাবা এই 50 বছরের বেশি শাসন করার পরও ঠিকই তাদেরকে ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। কারণ আল্লাহ চাইলে সব করতে পারেন, কোনো আসবাব ছাড়াই পারেন, আল্লাহর কিছু লাগে। তখন মক্কার নেতারা দেখলো, ইতিহাস ঘাটলে দেখবেন শুধু আমার নবী না, সব নবীর ক্ষেত্রেই তাদের সবচাইতে বেশি বিরোধিতা করেছে কারা? গরিব, দুঃখী, অসহায়, নিপীড়িত, বঞ্চিত, শোষিত, শ্রমিক, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, কৃষক, এই জাতীয় লোকেরা না, বরং নবীগণের সবচাইতে বেশি বিরোধিতা করেছে নেতৃস্থানীয় লোকেরা, ক্ষমতার অধিকারী লোকেরা। কেন? কাকতালীয় ব্যাপার হলে একজন নবী, দুইজন নবী, 5 জন 10 জন নবীর ক্ষেত্রে হতে পারে, কিন্তু আপনি এক কোরআনই খোলেন, কোরআনে যত নবীর নাম পাবেন আর তাদের দুশ্মনদের আলোচনা পাবেন, দেখবেন ঘুরে ফিরে ওই কোন দুশ্মনের নাম নমরুদ, কোন দুশ্মনের নাম ফেরাউন, কোন দুশ্মনের নাম আবু জাহাল, এরকম যত দুশ্মনের নাম পাবেন এরা কেউ সমাজের এমনি এমনি ফেলে দেওয়া টাইপের কোনো লোক না, কোনো তৃতীয় শ্রেণীর নাগরিক টাইপের লোক না, বরং এরাই সমাজের নেতা, এরাই সমাজের হর্তাকর্তা, এরাই সমাজের মোড়ল, এরাই মান্যবর, এরাই ক্ষমতাধর, এরাই নেতা, এরাই সব। তাহলে যুগে যুগে নেতারা নবীদের পেছনে লাগলো কেন? তার মানে কমন বিষয়, নেতারা তার পেছনেই লাগে যাকে নিজের নেতৃত্বের জন্য চ্যালেঞ্জ মনে করে। যুগে যুগে এটাই বাস্তবতা, যাকে চ্যালেঞ্জ মনে করে তার পেছনেই লোকে কামড় বসানোর চেষ্টা করে। এই যে নাস্তিকগুলো সারাদিন আমাদের বিরুদ্ধে কেন লেগে থাকে? নাস্তিকদের বিরোধী পার্টি তো সবাই হওয়া দরকার ছিল। নাস্তিক ও তো কোনো ধর্মই মানে না, সব ধর্মের সঙ্গেই লাগালাগি থাকবে, সবার বিরুদ্ধে কথাবার্তা বলবে, কিন্তু দেখবেন সারাদিন খালি কিভাবে ইসলামরে দমানো যায়, থামানো যায়, পচানো যায়, বদনাম করা যায়, এগুলো নিয়েই পড়ে থাকে। অন্য ধর্ম নিয়েও তেমন মাথা ব্যথা নাই, অন্য কোনো সংস্কৃতি নিয়েও কথাবার্তা নাই, খালি ইসলাম নিয়ে খোঁচাখুচি করতেই থাকে। আবার ইসলামের মধ্যেও যারা হুজুর আছে তাদেরকে নিয়ে একটু বেশি চুলকানি থাকে। হুজুরদের মধ্যেও আবার যারা মাঠে ময়দানে কাজ করে, নিয়মিত ফোকাসে থাকে, এদেরকে নিয়ে নিয়মিত এরা চুলকাতে থাকে। হ্যাঁ, এদের চুলকানি সবাইকে নিয়েই, কিন্তু মানুষ কাউকে না কাউকে নিয়ে ব্যস্ত থাকে। যেমন ধরেন 2021 সালে আমরা যারা গ্রেফতার হলাম, আমরা যদি দেশে না থাকতাম কেউ গ্রেফতার হতো না, বিষয়টা এমন না। তখন হয়তো খানকা শরীফে ঢুকে বের করে নিয়ে আসতো, মসজিদ থেকে এসে ইমামরে তুলে নিয়ে যেত, মাদ্রাসা বন্ধ করে তালা লাগিয়ে এখান থেকে নিয়ে যেত। মানে মানুষ যখন দুশ্মনী করে সবগুলোর সাথেই করে। যেমন এই হিন্দুত্ববাদীরা, এই ইহুদিবাদীরা, ওদের দুশ্মনী খালি ইসলামের জিহাদের সাথে না, কোরআন বলে দিয়েছে ওদের দুশ্মনী গোটা ইসলামের সাথে, খালি জিহাদের সাথে না। অনেকে ভাবে কাফের মুশরিকরা আমাদের মারে কারণ ইসলামে জিহাদ আছে। আরে ভাই, এইটাই যদি কারণ হয়, মক্কার যুগে তো জিহাদের আদেশ দূরের কথা, অনুমতিও ছিল না। মক্কায় আমার নবীকে মারলো কেন? আবু বকরকে আহত করলো কেন? সাহাবীদের গা থেকে রক্ত ঝরলো কেন? 3 বছরের বেশি তাদেরকে বন্দী করে রাখলো কেন? যদি জিহাদের জন্যই মারে, যদি খেলাফতের জন্যই মারে, যদি দিন কায়েমের জন্যই মারে, তাহলে মক্কায় তো এগুলোর কোনোটাই ছিল না, তবুও মারলো কেন? তার মানে তুমি যদি জিহাদ নাও করো, খেলাফতের পথে নাও চলো, তবুও তোমাকে ওরা ছেড়ে দেবে না। যতদিন মুখ দিয়ে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ততদিন পর্যন্ত যত ভালো চরিত্র হোক, যত উত্তম আদর্শ হোক, আপনাকে ভালোবাসবে না, আপনার উপর সন্তুষ্ট হবে না। ওদের মন পেতে চাইলে আল্লাহকে ছাড়তে হবে। আপনি আল্লাহর সাথে সম্পর্ক রাখলে ওরা কোশ্চিনকালও আপনার উপর খুশি হবে না। তো যারা আল্লাহকেই দেখতে পারে না, নবীকেই দেখতে পারে না, কোরআনকে দেখতে পারে না, তারাই পাপী উম্মতকে দেখতে পারবে ভাই কোন দুঃখে? এটার তো কোনো যুক্তিও খুঁজে পাওয়া যায় না। ওরা পারে, দেখবেন ওরা নিজেদের সব বিরোধ ভুলে যায় মুসলমানদের দমানোর ক্ষেত্রে, মুসলমানদের মারার ক্ষেত্রে। এই সময় কার কি দল, কার কি পরিচয় সব বাদ দেয়। যেমন ধরেন ইহুদি আর খ্রিস্টান, 2 মেরুর 2 জাতি। ইহুদিরা তো খ্রিস্টানরা দেখতে পারবে দূরের কথা, নবী ঈসাকেই দেখতে পারতো না। এমনকি নবী ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিল, তার ঘরকে পর্যন্ত ঘেরাও করেছিল। এই পরিমাণ এদের ভেতরে চুলকানি হলো নবী ঈসাকে নিয়ে। তো নবীকে নিয়ে যদি কারো ভেতর চুলকানি থাকে, ওই নবীর উম্মতকে সে ভালোবাসবে কিভাবে? একইভাবে এই খ্রিস্টানরা মনে করে ওদের নবীকে হত্যা করা হয়েছে ইহুদিদের ষড়যন্ত্রের কারণে। যদি আমরা বিশ্বাস করি নবী ঈসা আলাইহিস সালামকে কেউ হত্যা করে নাই, তাকে কেউ শুলিতে চড়াতে পারে নাই, তাকে কেউ গ্রেফতার করতে পারে নাই, বরং মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি সর্বশক্তিমান, তিনি তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন এবং কিয়ামতের আগে কুফরের পরাশক্তি দাজ্জালকে ধ্বংস করার জন্য আবারও তাকে পাঠিয়ে দিবেন।
দামেস্কের জামে মসজিদ প্রস্তুত আছে, সেই জামে উমাইয়ার উপরে তিনি অবতীর্ণ হবেন দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে ফজরের নামাজের সময়। যখন ইমাম মাহদি ইমামতির জায়নামাজে দাঁড়াবেন, এমন সময় দেখবেন দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে নবী ঈসা নেমে এসেছেন। তার মাথা থেকে মুক্তোর দানার মতো ঘাম পড়ছে, মানে ঘাম তো ঝরছে কিন্তু এত সুন্দর দেখলে মনে হবে যেন মুক্তোর দানা। তিনি পিছিয়ে এসে বলবেন, হে নবী ঈসা, আপনি নামাজ আদায় করেন। কারণ তিনি, আমরা যেহেতু মুসলমান, সব নবীর উপরে তো ঈমান রাখি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এবং সব নবীকে আমরা সম্মান করি। তিনিও সম্মান হিসেবে বলবেন, আপনি যান, আপনি ইমামতি করেন। কারণ আমরা অনেক এলাকায় গেলে দেখা যায় মসজিদের ইমাম সাহেব বলে যে হুজুর সামনে যান, ইমামতি করেন। তো মানুষ সম্মান দেখানোর জন্য এই কাজটা করে, তো তিনিও বলবেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবেন, আরে না, ইমামতি করবা তুমি, তোমার পেছনে মুক্তাদি হব আমি। কেন জানো? তাকরিমাতাল্লাহি লিহাদিহিল উম্মাহ, আল্লাহর পক্ষ থেকে এই সম্মান এই উম্মতকে দেওয়া হয়েছে। তাহলে এত বড় সম্মান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তো খ্রিস্টান আর ইহুদি দুই মেরুর দুই জাতি, সাপে নেউলে সম্পর্ক, সাপ বেজির সম্পর্ক, এবং ইতিহাসে শত শত বছর তারা নিজেদের ভেতরেই যুদ্ধে জড়িয়েছিল। কিন্তু আজকের দুনিয়ায় কি হচ্ছে? আমি মনে করি, কারো দ্বিমত থাকতে পারে, আমি মনে করি এই ইসরায়েলকে যদি পশ্চিমারা, বিশেষ করে আমেরিকা এবং তার সাঙ্গপাঙ্গরা সাহায্য দেওয়া বন্ধ করে, সাপোর্ট করা বন্ধ করে, তাহলে ইসরায়েলের অহংকার মাটির সাথে মিশে যেতে এক মাসও লাগবে না। ওরা কিছুই না, ওরা কিছুই না। ওদেরকে দমানোর জন্য এই বাংলাদেশেদেরও ফিকির করা লাগবে না। ওই হামাস এবং তার সমমনা যারা আছে এরাই যথেষ্ট ওদেরকে নাকানি চুবানি খাওয়ানোর জন্য। কিন্তু ওরা কিছু না, ওদের পেছন থেকে ফুল সাপোর্ট দিচ্ছে তারা, যাদের সাথে অতীতে ওদের নিজেদেরই যুদ্ধ ছিল, নিজেদের রক্তক্ষয়ী সংঘর্ষ ছিল। তার মানে মুসলমানকে দমানোর জন্য তারা সকলে ঠিকই হাত মিলিয়ে নিয়েছিল। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস দেখেন, এখন যারা কামড়াকামড়ি করে দেখবেন এদের অনেকে অমুক দশকে তমুক দশকে হাতে হাত রেখে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন করেছে অন্য কোনো কমন দুশ্মনকে দমন করার জন্য। এইটাই নিয়ম। মানুষ যখন ম্যানকে চিপায় পড়ে তখন কে কোন দলের, কে কোন ধারার, কে কোন সার্কেলের অত কিছু মনে পড়ে না। যেমন জেলখানার ভেতরে আমরা দেখতাম মাশাআল্লাহ কারো সঙ্গে কোনো ধরনের কোনো সমস্যা নেই, সবাই একসাথে খাচ্ছে, ঘুমাচ্ছে, গোসল করছে, কে কোন দলের, কে কোন মতের, কোনো সমস্যা নেই। সব সমস্যা বাইরে আসলে, এমনকি যখন দেখবেন সমস্যা বেশি বেড়ে গেছে নিয়ে 2 মাস জেলে ঢুকায় রাখেন সবগুলারে, দেখবেন সুন্দর মতো ঠিক হয়ে গেছে। আবার আসলে কিছুদিন পর হয়তো আবার সেই রূপে ফিরবে। জেলের মধ্যে চোরও চুরি করে না, ডাকাতও ডাকাতি করে না, খুনিও খুন করে না, ধর্ষকও ধর্ষণ করে না। সবাই মাশাআল্লাহ কতটা সুন্দর আচরণ করার চেষ্টা করে, অথচ বাইরে আসলে সেটা আর পারে না। অথচ আমি মনে করি এই দেশের মুসলমানগুলো যদি খালি এক হয়ে যেত, ওই গুটি কয়েক নাস্তিক বেঈমান পালানোর জায়গাও খুঁজে পেত না। ওরা কয়েকজন মিলে সারাটা বছর দেশটাকে গরম করে রাখে। এত বড় বড় আন্দোলন সংগ্রাম করা লাগে কয়জনের জন্য? ওই হাতে গোনা কয়েকজন। এই যে এখন নারী সংস্কার কমিশন নিয়ে এত আলাপ, এত আলাপ, এই কমিশনের লোক কয়টা? মহিলা কয়টা? এই কয়টা মহিলা যাদের আবার টিপের সাইজ মগজের সাইজের চাইতে বড়, মাথায় এত মগজ নাই, যেই সাইজের টিপ আছে ওই সাইজের মগজ থাকলেও মোটামুটি চলতো। কিন্তু এই কয়টা মহিলার জন্য পুরো দেশটা, এমনকি দেশের সমস্ত আলেম ওলামা থেকে শুরু করে তাওহীদ জনতা থেকে শুরু করে, আরে মুসলমান তো মুসলমান, অন্য ধর্মের লোকেরা পর্যন্ত, খালি মুসলমান না, অন্য ধর্মের লোকেরা পর্যন্ত পেরেশান। কেন? কারণ এমন এক হামলা চালিয়েছে, ওইটা বাস্তবায়ন হলে খালি মুসলমান না, সব ধর্মের অনুসারীদের কোমরের মধ্যে একটা আঘাত পড়বে। আর পরিবার যদি তছনছ করা যায়, নারীদেরকে যদি পুরুষের বিরুদ্ধে দাঁড় করায় দেওয়া যায়, এবং এত বিশাল একটা জনগোষ্ঠীকে ইসলামের মোকাবেলায় একটা শক্তি হিসেবে ব্যবহার করা যায়, তাহলে বাংলাদেশে আগামী দিনে দিন বিজয়ী হওয়ার সম্ভাবনাটাকেই তো নষ্ট করে দেবে। কারণ কোরআনের একটা বিধান নিয়ে যদি কারো অ্যালার্জি থাকে, সে মুসলমান থাকে কিভাবে? তো যেই যেই নারীকে ওরা ওদের পক্ষে একমত বানাতে পারবে, ওই নারীগুলোই বা ইমানদার থাকবে কিভাবে? একটা ফতোয়া দিয়ে ফেলি, যদিও কষ্ট পাবেন অনেকে, আজকে রংপুরেও দিয়েছে, করে গ্রামেও দিয়ে যায়। সেটা হলো, যদিও ফতোয়া শুনলে অনেকে কষ্ট পাবেন, আর ওরা শুনলে তো খবর আছে, কিন্তু যত খবর থাক সমস্যা নেই, আমরা সব খবর গ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি থাকি। সেটা হলো এই কমিশন, এই নারী কমিশন, যারা এটাতে জড়িত ছিল,
এই আইনগুলো লিখেছে, প্রস্তাবনাগুলো লিখেছে, এগুলোর সাথে একমত পোষণ করেছে, এগুলো বাস্তবায়নের জন্য এখনো কাজ করে যাচ্ছে। স্পষ্ট ভাষায় আমরা ফতোয়া দিতে পারি, এগুলো একটাও নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার অধিকার রাখে না, বরং আগে যদি মুসলিম পরিচয় দিত, ইতিমধ্যে এই কাজ করার দ্বারা তারা বেঈমান এবং মুরতাদ হয়ে গেছে। যদি তওবা করে, ঈমান নবায়ন করে, ঠিক আছে, না হলে এদের সাথে কোনো ধরনের মুসলমান সুলভ সম্পর্ক রাখা, আচরণ করা জায়েজ হবে না। মরার পরে এদের জানাজা পড়া বা মুসলমানদের কবরস্থানে দাফন করাও জায়েজ হবে না। তো বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো এসেছিলেন শুধু ইসলাম প্রচার করতে না, ইসলাম প্রচারও করতে, ইসলাম প্রতিষ্ঠাও করতে। না হলে দেখেন, আল্লাহ রাসূল যে 40 বছর বয়সে হেরা গুহায় তার নিকট নবুয়তকে প্রকাশ করা হলো। নবুয়ত তো আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন তখন যখন আদম আলাইহিস সালামের সৃষ্টিও পূর্ণতা পায় নাই। নবুয়ত দিয়েছেন আগে, কিন্তু যখন সেটা প্রকাশ করলেন তার সামনে আনুষ্ঠানিকভাবে ওহী দেওয়া শুরু হলো দুনিয়ার পর্বে। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরেই নতুন করে আমল শুরু করেছেন, আখলাক গড়েছেন। বিষয়টা তো এমন না রে ভাই, বিগত 40 বছরও তিনি তো বেআমল ছিলেন না, তিনি তো খারাপ আখলাকের অধিকারী ছিলেন না। নবীজি তো আগেও নামাজ পড়তেন না, নবীজি তো আগেও উমরা করতেন, আগেও বাইতুল্লাহ তওয়াফ করতেন, আগেও হাজিদের খেদমত করতেন, আগেও সামাজিক সংগঠন হিলফুল ফজল পর্যন্ত করতেন, আগেও হেরা গুহায় গিয়ে ইতিকাফ দীর্ঘ সময় অবস্থান করতেন, আগেও হেরা গুহায় গিয়ে বিভিন্ন জিকির, আজকার, মুরাকাবা অনেক ধরনের আমলের মধ্যেই আল্লাহ রাসূল সময় কাটাতেন। এতকাল যে এত আমল করলেন, একটা লোকও তো তাকে গালি দিল না, একটা লোকও না। আমাকে একটা প্রমাণ দেখাতে পারবেন না কেউ গালি দিয়েছে, সমালোচনা করেছে, টিটকারি মেরেছে? এমনকি আজও যারা এভাবে ইসলাম পালন করতে চায়, সমাজের চোখে ভালো মুসলমান হয়ে গেছে এখন কারা জানেন? নিরীহ মুসলমান, অসহায় মুসলমান, খালি জিকির আজকার আল্লাহ বিল্লাহ করবে, এরা হলো গুড মুসলিম, পারফেক্ট মুসলিম। এজন্য দেখবেন নাস্তিকরাও ওই ভণ্ড সুফিবাদীদের পক্ষে সাফাই গায়। ভণ্ড সুফিবাদী বুঝেন? মাজারে গিয়ে গাঁজা খাবে, ওরসের মধ্যে বিভিন্ন রকম মজামাস্তি করবে। এদের পক্ষে দেখবেন নাস্তিকরাও কথা বলে, এদের বিপক্ষে ওরা বলে না। কেন? এগুলোতে মজা আছে। মানুষ যদি একবার এগুলো পেয়ে যায়, আমি একবার চিন্তা করলাম যে ভণ্ড পীররা মানে গাজার মধ্যে কি পেয়েছে, এটা ওদের জাতীয় খাবারে কিভাবে পরিণত হলো। সিদ্ধি পাতা, এর মধ্যে কি এমন পেয়েছে? মানে আইটেম তো বহুত আছে, কিন্তু এই গাজাটা ব্যাপক হওয়ার কি কারণ? পরবর্তীতে আমার মাথায় আসলো, আমার ধারণা ভুলও হতে পারে, আমার মাথায় আসলো এত লোকরে অন্ধভক্ত বানানোর জন্য কিছু না কিছু তো একটা লাগবে। সে হাসান ইবনে সাবা যেমন হাসাসিন, ওদেরকে তো বলে অ্যাসাসিন, ওই হাসিস খাইয়ে, মানে হিরোইনের আগের ভার্সন। সে আফিম হাসিস খাইয়ে যেমন ওদেরকে পাগল বানায় রাখতো, ভক্ত বানায় রাখতো, এই যুগেও কিছু একটা তো খাওয়ানো লাগবে, না হলে ভক্ত হবে কিভাবে? যেমন কিছু রাজনৈতিক দলের নেতাকর্মী আছে, মাশাআল্লাহ, এমন অন্ধভক্তের ভক্ত, দৌড়ানি খাইলেও তওবা করে না, দেশ ছাড়লেও সরি বলতে রাজি হয় না, এমনকি এত মাইনকা চিপায় পড়ার পরও একটা বার সুরটা পর্যন্ত নরম হয় না, এমনকি কামটা যে ভুল করছে এটাও স্বীকার করে না। এই যে এখনো পর্যন্ত ধরেন আমাদেরকে যাদেরকে মেরেছে, কেটেছে, জেলে বন্দি রেখেছে, এদের জন্য অন্তত কেউ দুঃখ প্রকাশ করেছে? করে নাই। মানে কিছু একটা ডোজ এদের মগজের মধ্যে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে আমি জানি না, আল্লাহ ভালো জানে। কি যে খাওয়ানো হয়েছে বা কি যে দেওয়া হয়েছে, একদম পুরো মস্তিষ্কটাই বিকৃত হয়েছে, অন্ধ ভক্তের পরিণত হয়েছে, মগজটাই বন্ধক রেখে দিয়েছে। তো এই মাজারে মাজারে এই যে কাজগুলো চলে, দেখবেন নাস্তিকরা পর্যন্ত এদের পক্ষে কথা বলে, ওই ফরহাদ মজহাররা পর্যন্ত এদের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করে, সরকারিভাবে পর্যন্ত এদের প্রোটেকশন দেওয়ার চেষ্টা চলে। এমনকি আপনারা দেখার কথা, একটা বট গাছ কাটা হয়েছে, এটা নিয়ে সব পত্রিকা গরম। কেন? এত বড় সাহস, শিরিকের দোহাই দিয়ে গাছ কাটা হলো। অথচ আজকে নাকি সেই মালিক, মানে যার এটা ছিল, সে স্বীকার করেছে যে না, এটা তো কেউ দুশ্মনী করে কেটেছে, বিষয়টা এমন না। দুই রকম কথা শুনলাম, যে সে নাকি বাড়ি বড় করবে, তো এই গাছটার জন্য নাকি তার ঝামেলা মনে হচ্ছিল, এজন্য সে কেটেছে, এটা নিয়ে তার কোনো সমস্যা নাই। তাহলে দেখা যাচ্ছে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির গম নাই। তো নবী যে 40 বছর ইবাদত বন্দেগী করলেন, কেউ মারলো না, গালি দিল না, সমালোচনা করলো না, রাতারাতি কি হয়ে গেল? আপন পর হয়ে গেল। আপন চাচা, যেই চাচা নবীর জন্মে খুশি হয়ে দাসী আজাদ করেছিল, আবু লাহাব, সেই চাচা পর্যন্ত আঙ্গুল উঁচিয়ে নবীর শানে বেয়াদবি করলো। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আল্লাহ যে প্রেক্ষাপটে সূরা নাজিল করলেন। তাহলে মূল সমস্যা কি ছিল? ওই মূল সমস্যার বার্তাটা দেওয়ার জন্যই এত কথা বললাম। মূল সমস্যা হলো আল্লাহর রাসূল আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করে মানুষের দিনকে উপড়ে ফেলতে চেয়েছিল। ব্যাস একটাই,
দ্বিতীয় কোনো কারণ নাই। এই মক্কা থেকে মদিনায় যাওয়া কেন? দিন বিজয় করতে চেয়েছেন এ কারণে। 3 বছর বন্দী থাকা কেন? দিন বিজয় করতে চেয়েছেন এ কারণে। সাহাবীরা প্রথমে হাবাসা এরপর মদিনায় হিজরতে বাধ্য হলেন কেন? বেশ দিন বিজয় করতে চেয়েছেন এ কারণে। এমনকি নবী উমরা করতে আসলেন, হুদায়বিয়ার প্রান্তরে আটকে ফেললো, উমরায় পর্যন্ত যেতে দিতে চাইল না। ভয়টা কিসের? আতঙ্ক কিসের? মূল ঝামেলা এখানে। তিনি কেন দিন বিজয়ী করতে চাইবেন? মূল পয়েন্টটি হলো এখানে। এমনকি যখন ক্ষুধার জ্বালায় পেটে পাথর নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে কাজ করছিলেন, বিশাল করে গর্ত খনন করছিলেন যাতে করে সম্মিলিত বাহিনী এসেও ঢুকতে না পারে। এত বড় গর্ত ক্রস করে ঢুকবে কিভাবে? তা একটা পাথরের উপর আঘাত করলেন, পাথরের ভেতর থেকে নূর বের হয়ে আসলো। আল্লাহ রসুল বললেন, দুনিয়ার অমুক পরাশক্তির তাদের মূল মূল প্রাসাদগুলো আমার চোখের সামনে তুলে ধরা হয়েছে, আমার উম্মতের রাজত্ব শীঘ্রই ওই পর্যন্ত পৌঁছে যাবে। মুনাফিকরা হাসাহাসি শুরু করলো, পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি হয়েছে। পেটে খাবার নাই, পাথর বাঁধা, গায়ে ভালো পোশাক নাই, ধুলোমলিন কাপড়, আর এখানে বসে বসে দুনিয়া জয়ের স্বপ্ন দেখছে। অথচ আল্লাহ দেখিয়ে দিলেন নবী যেই স্বপ্ন দেখেছিলেন সেটাই ছিল সত্য, আর মুনাফিকরা যে টিটকারি মেরেছিল সেটা ছিল মিথ্যা। খুব বেশি দিন লাগে নাই, মাত্র কয়েক বছরের মধ্যে আল্লাহ অর্ধ জাহানের চাইতে ইসলামকে আরো ব্যাপক করে দিলেন। তো আরে বলেন না, সব করেন কে? তা আল্লাহ যদি সব করেন, আল্লাহ তো নবীর জীবনে, আমার সেই প্রথম বাক্য যে নবীর জীবনীতে এত কষ্ট থাকার তো দরকার ছিল না। এক ফোঁটা রক্ত ঝরানো ছাড়া আল্লাহ তার দিনকে বিজয়ী করতে পারতেন নাকি পারতেন না? আরে আল্লাহকে আসবাবের মুখাপেক্ষী নেই কেন ভাই? আগামীকাল ভোর হওয়ার আগে আল্লাহ চাইলে মসজিদে আকসা স্বাধীন করে দিতে পারেন না? আগামীকাল ভোর হওয়ার আগে ইসরায়েল নামক রাষ্ট্রটাকে পৃথিবীর মানচিত্র থেকে রব্বুল আলামিন নিশ্চিহ্ন করে দিতে পারেন না? আগামীকাল ভোর হওয়ার আগে নরেন্দ্র মোদী, অমিত শাহ আরো যারা আছে ওদের মৃত্যুর সংবাদ গোটা দুনিয়ায় বাস্তবে ছড়ানো সম্ভব নাকি সম্ভব না? সবই তো সম্ভব, সবই তো। তাহলে আল্লাহ তাআলা কেন দিচ্ছেন না? কেন এত ধাপ, কেন এত কোরবানি? এমনকি মাঝে মাঝে ঢিল দিতে 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 এমন হওয়া হয় অমুসলিমরা পর্যন্ত টিটকারি মারে, আসলে আল্লাহ বলতে কিছু নাই, যদি থাকতো আমরা বহু আগে ধ্বংস হতাম। নবীকে মক্কায় পর্যন্ত বলতো, আরো কত নবীকে বলতো, আরে যদি সত্যবাদী হও পারলে আযাব এনে দেখাও। এত কথা বইলো না, পারলে যদি সত্যবাদী হও আযাব এনে দেখাও। এমনকি আমার কানে এখনো বাজে, একজন আলেমকে রিমান্ডে আমাদের চোখের সামনে বলছিল, তোমাদের হুজুরদের বদদোয়ায় কোনো কাজ হবে না। উনি সইতে না পেরে, মুরব্বী মানুষ, নাম বলার দরকার নেই, সইতে না পেরে কয়েকটা কড়া কথা বলেছিলেন যেগুলো একটু বদদোয়া বোঝায়। তো বললো, আপনারা বদদোয়া দিয়ে কোনো লাভ নাই, কারণ এই পরিমাণ বদদোয়া ইতিমধ্যে আমাদের স্টকে জমা আছে, মানে আমরা প্রাপ্ত হয়েছি। যদি আপনাদের বদদোয়ায় পাওয়ার থাকতো আমরা এতদিনে একদম পুরা নিঃশেষ হয়ে যেতাম, ভ্যানিশ হয়ে যেতাম। কিন্তু এত এত বদদোয়া খাওয়ার পরও যেহেতু কিছু হয় নাই, তার মানে দুইটার যে কোনো একটা, হয়তো আমরা যা করছি সেটা সঠিক, এজন্য শকুনের দোয়ায় গরু মরছে না, অথবা আপনাদের মধ্যে ভেজাল ঢুকেছে তাই আপনাদের দোয়া বদদোয়া আর কাজ হয় না, এটার পাওয়ার শেষ হয়ে গেছে, সুতরাং আমাদের বদদোয়ায় ভয় দেখাবেন না। এমনকি আল্লামা জুনায়েদ বাপুনগর রাহমাতুল্লাহ আলাইহি 13 সালে যখন রিমান্ডে, অনেকেই হয়তো জানেন, এক পুলিশ অফিসার তার দাড়ি পর্যন্ত, এই মুরব্বী মানুষটা তার দাড়ি পর্যন্ত ধরে টেনেছে। কেউ বলতে পারেন, হুজুর দাড়ি ধরে আবার একজন মুসলমান আর একজনকে টেনে এভাবে শাস্তি দিতে পারে কিনা? তার রিমান্ডারটা নয়তো আপনি দেখেন নাই, কিন্তু বাইতুল মুকাররমের সামনে বিগত দিনে এক জালেম একজন মুসল্লিকে দাড়ি ধরে ধরে যে টেনেছে, ওই দৃশ্যতে এখনো অনলাইনে সার্চ করলে পাবেন, গোটা দুনিয়া দেখেছে। তো আল্লামা বাবুনগরী নিজে বলেছেন, এমনকি সাক্ষাৎকারও এখন অনলাইনে আছে, তিনি নিজে বলেছেন যে যখন এভাবে দাড়ি ধরে টানলো, আমি তার প্রথমে সুন্দরভাবে বললাম যে দেখো, নবীর সুন্নত এটা, নবীর সুন্নত দাড়ি, এটার সাথে বেয়াদবি কইরো না, আল্লাহ কিন্তু সইবে না। তখন টিটকারি মেরে বলেছিল, হ্যাঁ বল তোর আল্লাহ রে, দেখ তোর আল্লাহ তোরে বাঁচায় কিনা আমারে তোর হাত থেকে। এই টাইপের কঠিন বাক্য বলে ফেলেছিল। তিনি শুধু আল্লাহর কাছে বিচারটা দিয়েছিলেন, কারণ ওইখানে বসে এমন এক জায়গা, কে তার কথা শুনবে, তার অভিযোগ শুনবে, আর কেই বাই হুজুরদের পক্ষে এই তথ্যগুলো উঠিয়ে আনবে? আল্লাহকে বলেছেন, কি যে বলেছেন তিনি জানেন, আর আল্লাহ ভালো জানেন। কিছুদিন পরেই দেখা গেল ওই পুলিশ অফিসারকে এবং তার স্ত্রীকে নিজের কন্যা, নিজের মেয়ে,
নেশার টাকা, ওই নেশা করতো, নেশা অভ্যস্ত হয়েছিল, টাকা পয়সা ঠিকভাবে না দেওয়ার কারণে নিজ হাতে জবাই করে মেরে ফেলেছে। ওই মেয়ে এখনো কাশিমপুর কারাগারে আছে, ঐশী নাম হয়তো অনেকে শুনেছেন, কয়েকদিন পর পর পত্রিকায় আসে। ওই ঐশীর মামলা সবাই জানে, এবং অনেকে বলে আল্লাহ এমন কোনো বাচ্চা কাচ্চা কাউরে না দেখ যে নেশার জন্য নিজের জন্মদাতা বাবা নিজের মাকে জবাই করে হত্যা করে, কিন্তু তারা জানে না এর পেছনে কোন বুজুর্গের বদদোয়া লুকিয়ে আছে। ওই যে বদদোয়া দিয়েছিলেন রিমান্ডে বসে, আল্লাহ তাআলা ঠিকই শুনেছেন, আল্লাহ তাআলা ঠিকই তার ডাকে সাড়া দিয়েছেন, কারণ মাজলুমের বদদোয়া কখনো বৃথা যায় না।